আল্লাহ পাক মানে সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআন শরীফে বলেন যে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা কারা? যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আছে সূরা 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 আয়াত নম্বর 42, দ্যাটস মিন 42। আপনারা গুগলে যাবেন, সার্চ দেবেন। কি বলা হয়েছে? কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আপনার 42। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ইচ্ছে করলে একজন বান্দার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু অন্যের হক যারা নষ্ট করে, অন্য মানুষের যারা ক্ষতি করে, তাদের ক্ষমা নাই। কিন্তু বাস্তবে যদি আমরা কোর্টে যাই, কোর্টে গেলে দেখবেন যে শতকরা একেবারে 80 থেকে 90% মামলা মোকদ্দমা আছে জমি জমা নিয়ে, আর বাকি 10 ভাগ আছে এই মহিলাদেরকে নিয়ে আর কি। তো এই জমি জমা নিয়ে কেন জানেন? ভাই দুইজন, একজন ঢাকা থাকে, একজন থাকে গ্রামে। গ্রামে জরিপ আসছে, নিজের নামে রেকর্ড করাই নিয়েছে, ভাইয়েরা বোনের জমি রেকর্ড করাই নিয়েছে। এইভাবে দেখবেন যে হ্যাঁ, বরগাছাসী সে নিজের নামে প্রমাণ আছে, আমার কাছে দলিল আছে, যদি আপনারা দেখতে চান আমি দেখাই দিতে পারি। হ্যাঁ, এইগুলো আমাদের চরিত্র আর কি। আল্লাহ পাকের আপনি কি করবেন? আল্লাহ পাক কি আপনি আল্লাহ পাকের কি করবেন বলেন? তার তো কোনো কিছুর অভাব নাই। আপনি যদি সারা জীবন আপনি যদি সারা জীবন নফল ইবাদত করিয়া, হ্যাঁ, অনেক পুণ্য অর্জন করিয়া রাখেন, তাহলে আপনি এক গ্লাস পানির মূল্য দিতে পারবেন না। আল্লাহ বলছে যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যা আছে। এটা কোরআন একটা আয়াত। হ্যাঁ, যে আমি এটা আমার বাগান, এই পৃথিবী আমি সৃষ্টি করছি, এটা আমার এক প্রকার খেলা, তোমরা যাও, খাও দাও, ফুর্তি করো, হ্যাঁ, আমোদ করো, তবে একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি? সীমা লঙ্ঘন করো। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক আছে? আর এই 30 পারা কোরআন শরীফ যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ থাকেন 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরেজগার আর ধৈর্যশীল। কয় ব্যক্তির সাথে থাকে? 4 ব্যক্তির সাথে। গোটা 30 পারা কোরআন শরীফ আমি পড়ছি, তো এই 4 ব্যক্তির সাথে। আর ওই যে এখন যেটা বললাম যে যারা তার সৃষ্টিকে ভালোবাসে, তো এই যে আয়াতটা আমি পড়লাম, এটা সৃষ্টিকে ভালোবাসার কথা ইঙ্গিত বহন করে। তা হচ্ছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কখন নেওয়া হবে? কিয়ামতের দিন। যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আয়াত নম্বর 42। বোঝা গেছে বিষয়টা? এখন আল্লাহ বলতেছে যে আমি মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি। হ্যাঁ, ভালো মন্দের জ্ঞান তাকে আমি সেটই করে দিছি জন্মের পরই, এবং তাকে দুটো পথ দেখাই দিছি। এখন সে কোন পথে যাবে, ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, একান্তর অভিপ্রায়। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা গলা হার শুরু। কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে। আর কারো বাক্য স্ফুট হবে না, কারো সাক্ষীও লাগবে না, কিচ্ছু লাগবে না। সেই গলার হার দেখেই বোঝা যাবে কার কি আমলনামা। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।